2013 সালের 27 নভেম্বর সাবেক এমপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজ ও জসিমউদ্দিন একটি অ্যাম্বুলেন্সে করে লাকসাম থেকে কুমিল্লায় যাওয়ার সময় মহাসড়ক থেকে সাদা পোশাকধারী একদল লোক অ্যাম্বুলেন্সের গতি নিয়ন্ত্রণ করে র্যাব পরিচয় দিয়ে এই 3 বিএনপি নেতাকে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার পরের দিন জসিমউদ্দিনকে ছেড়ে দিলেও বিএনপি নেতা সাইফুল ইসলাম ও হুমায়ুন কবিরকে আটকে রাখে র্যাব পরিচয় দেয়া সেই সদস্যরা। আব্বু আসলে গুম হয়েছে। গুম শব্দটা আসলে যখনই মুখে নেই বা চোখের সামনে আসে তখনই আসলে নিজে একটু আটকে উঠি। আব্বু গুম হয়েছে আজকে 11টি বছর। 11টি বছরে আজ পর্যন্ত আমরা জানি না যে বাবা কোথায় আছে নাকি নেই। ডেফিনেটলি এটা সরকারের ইন্ধনেই হয়েছে। সাথে সাথে আমরা সাসপেক্ট করতেছি লোকালও কোনো ইন্ধন থাকতে পারে। আমি তদন্তকারী কর্মকর্তাদের কাছে রিকোয়েস্ট করব যে তারা যেন সেই জিনিসটা সুষ্ঠুভাবে তদন্ত করে বের করে। আমরা চাই না যে নিরপরাধ কোনো মানুষ এটাতে ফাঁসুক। একটা নিরপরাধ মানুষ যাতে জিজ্ঞাসাবাদেরও শিকার না হয়। এতদিন যেই পরিমাণ কষ্টে ছিলাম, যে দুঃখ কষ্টে ছিলাম, আমি চাই না যে কখনোই যে আরেকজন মানুষ এই পরিমাণ দুঃখে কষ্ট থাকুক। পরিবারের অভিযোগ, এই ঘটনার পর থেকে বিএনপির এই 2 শীর্ষ নেতাকে র্যাবের সদস্যরা অপহরণের পর গুম করেছে। আর এই গুমের অভিযোগে 2014 সালের 18 মে র্যাবের 5 কর্মকর্তার বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা হলেও তা আজও আলোর মুখ দেখেনি। বরং দীর্ঘ 11 বছরের বেশি সময় ধরে তদন্তের নামে শুধুই সময় ক্ষেপণ করা হয়েছে। তার মানে এত সাক্ষী, এত কিছুর পরেও আমরা টোটাল গত 15 বছর 17 বছর আমরা কোথাও কথা বলার সুযোগ পাইনি। আমরা কোনো প্ল্যাটফর্ম কথা বলতে গেলে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে পেরেশানি করা হয়েছে। আমরা কোনো জায়গায় কোথাও বিচার চাবো, কার কাছে বিচার চাবো? এখানে সবাই আমরা এখানে ভিকটিম, এখানে সবাই আমরা এখানে গত 16 বছর 17 বছর কেউই আমরা নিরাপদ ছিলাম না। কার কাছে বিচার চাবো? এখানে তথ্য মন্ত্রণালয় থেকে বলে টোটালি গুম কোনো বলতে হয়ই নাই। তৎকালীন তখন তথ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলতেছে কোনো গুম হয় নাই, ওরা নাকি লুকিয়ে আছে। তারপরে প্রধানমন্ত্রী বলতেছে ওরা নিজের লুকায় যায়। সঠিক তথ্য যদি আপনারা আমাদের বর্তমান সরকার যদি এগুলা পুরো তথ্যটা বাইর করে, তাহলে আসলে কোত্থেকে হয়েছে। আমরা অনেক অনেক কথা শুনি, আসলে অনেকে বলে যে টাকা দিয়ে করতেছে, কেউ এটা দিয়ে করছে, কেউ ওটা দিয়ে করছে। আসলে র্যাব 11 তারেক সাইদ, ওনাকে মানে যদি ভালো করে জিজ্ঞাসা করা হয় যে আসলে উনি ছিল র্যাব 11 কমান্ডার, উনি বলতে পারবে যে আসলে ওদের জীবনে কি হয়েছিল। অপহরণের এই মামলার বারবার তদন্ত সংস্থা পরিবর্তন হলেও আজও পর্যন্ত আসামিদের জিজ্ঞাসাবাদও করা হয়নি। দীর্ঘ 11 বছর ধরে গুম হওয়া সাইফুল ইসলাম ও হুমায়ুন কবিরের স্বজনরা অপেক্ষার প্রহর গুনলেও এখনও তাদের কোনো সন্ধানই দিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।